হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি কিন্তু আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আবার নতুন সাজে কেমন লাগছে একটু আমাকে জানিও। আজকে চুড়িদার পরে চলে এসেছি আমি। তো আজকে ভিডিও দিতে আজকে আমার অনেক লেট হয়ে গেছে। তার কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে সকালে মেয়েদের টিউশন ছিল, ওদেরকে খাইয়ে দাইয়ে টিউশনে পাঠিয়ে তারপরে কিন্তু আমার সমস্ত কাজ গোছাতে হয়েছে। সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি চলে গেছিলাম বাজারে, স্নান টান করে এসে পুজো দিয়ে গোপালকে খেতে দিয়ে চলে গেছিলাম বাজারে। আর বাজারে গেছিলাম মাংস আনতে। দুদিন ধরে গরমেটা খুব মাংস করছে। আর আমার সত্যি কথা বলতে আমি আমাদের এখানে দুদিন ধরে মাংস পাচ্ছিলাম না। যেহেতু আমি একটু বেলা করে বাজারে, যেহেতু বাসি কাজ সব গুছিয়ে নিয়ে তারপরে আমাকে বাজারে যেতে হয়, তো তার জন্য কিন্তু আমি বাজারে গিয়ে মাংসটা পাই না। ঠিক 10টার দিক করে আমি বাজারে যাই প্রতিদিনই, মেয়েকে স্কুলে দিয়ে আসার টাইমটা, ওই টাইমে আমি বাজারে যাই। একবারে মেয়েকে স্কুলে দিয়ে এসে একবারে বাজার থেকে বাড়ি আসি। আর মাংসটা পাই না, আমি দুদিন ধরে পাইনি। কালকেও নিরামিষ করেছিলাম, তার জন্য মেয়ে বলছে মা আজকে তুমি মাংস আনবেই। তো আমি দেখলাম আজকে তাড়াতাড়ি যেতে হবে, মাংসটা আনতেই হবে, তারপরে এসে আমি ভিডিও করব। তো তার জন্য কিন্তু আমি বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়ে চলে এসেছি মাংস। আর মাংসটা নিয়ে আসার পরে কিন্তু আমি ভিডিও রেডি হয়ে ভিডিও করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। হয়তো বা তোমাদের ভিডিও পেতে অনেক লেট হয়ে গেছে, জানি না তোমরা সবাই আজকে ভিডিও দেখেছো বা দেখবে কি না। সময় পার হয়ে গেলে তো অনেকেই দেখতে চায় না, কিছু করার নেই। আমার সঙ্গে একটুখানি তোমরা অ্যাডজাস্ট করে নাও। আমার পাশে তো তোমরা সবসময় আছো, আমাকে খুব ভালোবাসো, এটা আমি খুব ভালো করে জানি। তো তবুও তোমাদেরকে বললাম যে আমার দু একদিন একটুখানি লেট হয়ে গেলেও তোমরা কিছু মনে করো না। আমার ভিডিও ঠিক আসবে, রেগুলার ভিডিও আসবে। তোমরা শুধুমাত্র একটু অপেক্ষা করবে, রেগুলার আমার ভিডিও আসবে। তো এই দেখো নিয়ে এসছি 1 কেজি মাংস। এবার দুদিন ধরে খাইনি, আমি ভাবছি রাতে আজকে অনেকটাই খাওয়া হবে। আর যেহেতু আমিও মাংস ভালো খাই, তোমরা তো জানোই আমিও মাংস ভীষণ ভালো খাই। আর 1 কেজি মাংস নিয়ে আসলে আমাদের এই 3 জনের হয়ে যায়। ভাবতে পারছো আমরা 3 জনে কত মাংস খেতে ভালোবাসি। তো ভিডিও টিডিও করে নিয়ে ভাত হয়ে গেছে। সকালবেলা আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত করেছিলাম, সেটা খেয়েছি। আমি বেশিরভাগ দিনই সকালবেলা ওটাই করি। তো সকালবেলা ওইটা রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। নিয়ে কিন্তু মেয়েদেরকে খাইয়েছি। খাওয়ানোর পরে তারপরে আমি এখনও মাংসটা দেখো যেরকম প্লাস্টিকে রয়েছে ওরকমই রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু রান্নাতে আমি হাতই দিইনি। ভাতটা হয়ে গেছে আগে থেকে, ওই দেখো টেবিলের ওপরে ভাত রাখা রয়েছে। আর টেবিলে আমার মেয়ে টিউশন থেকে বাড়ি এসে ব্যাগটাকে ওখানে রেখেছে। কালকে জামা কাপড় কেচেছিলাম, চেয়ারে তুলে রেখেছি, সেগুলোকে ভাঁজ করার সময় পাইনি, এগুলোকে ভাঁজ করতে হবে। প্রতিদিন ধরো আমার প্রতিদিন কাচাকুচো থাকে। আজকে শুধুমাত্র কাচাকুচোটা ছিল না, কালকে যেহেতু সব কেচে ধুয়ে রেখেছিলাম সেই জন্য আজকেটা একটু রেস্ট, সেই জন্যই বাঁচোয়া। না হলে কিন্তু ওই কাচতে গেলে পরে আমার আরও সময় নষ্ট, আরও কি বলবো, ভিডিও করার সময়টাই আমার সকালবেলা হয়ে ওঠে না। তো তার মধ্যে থেকেও সমস্ত কাজ গুছিয়ে মেয়েদেরকে স্কুলে দিয়ে এসে খাইয়ে দাইয়ে ওদেরকে রেডি করে দিয়ে এসে তারপরে কিন্তু এসে আমাকে ভিডিও করতে হয়। চলে এসেছি ঘরে, দেখো সকালবেলা বেডশিটটা চেঞ্জ করেছি, বিছানার চাদরটাকে। সব মেয়ে কী করেছে, দুধ খেতে গিয়ে দুধ ফেলে দিয়েছে। আর যেহেতু আমি দুধ খাই না, দুধের এত গন্ধ বিচ্ছিরি, তো তার জন্য কিন্তু আমি রাত্রিবেলায় চেঞ্জ করেছি। এটা চেঞ্জ করাতে আমার বিছানার চাদরগুলো তোমাদের দাদা কেনে, এত পছন্দ করে কেনে, আমার ভীষণ ভালো লাগে, ওর পছন্দ ভীষণ ভালো। দেখো সারা বিছানায় যেন গোলাপ ফুটে আছে এমন মনে হচ্ছে, খুব ভালো লাগছে। আর বাইরে না প্রচণ্ড গরম লাগছে, ফ্যান চলছে তাও বাইরের রোদটা যেন খুব ঘামছি। দেখো তার জন্য আমি ঘরে চলে এলাম। তার জন্য ঘরে চলে এলাম। আর এই যে মেয়েদের স্নান হয়ে গেছে, ছোটো মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। ছোটো মেয়ে জামা চুজ করছি, কোনটা পরবো। এই তোয়ালিটা দিয়ে আসো দিদিকে। আমার বড় মেয়েরও স্নান হয়ে গেছে, ও একাই স্নান করে, ওকে তেল মাখিয়ে দিই, ও একা শাওয়ারে গিয়ে শাওয়ার নিয়ে নেয়। ওকে আর স্নানটা করাতে হয় না, একটু বড় হয়েছে, ছোটো মেয়েটাকে স্নান করাতে হয়। তো ওকে স্নান করিয়ে দিলাম আর ও চলে এসে স্নান করে। আর দেখো তোমাদের বৌদি প্রতিদিন সাজুগুজুর বেলায় ঠিক আছে, সাজুগুজু করতে আমার সত্যি ভীষণ ভালো লাগে। জানি না আমাকে সাজলে কেমন লাগে, বাট আমার নিজে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটুখানি আমাকে জানিও, তাহলে বুঝতে পারবো যে ভালো লেগেছে। দেখো তোমাদেরকে আরও একবার বলছি যে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও। আর যদি মনে চায় যে বন্ধুদের সাথে শেয়ার করবে, তো অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করে দিও। শেয়ার না করলে কিন্তু আমার ফ্যামিলি বাড়ছে না। তো অবশ্যই তোমরা একটুখানি সাপোর্ট করো আমাকে, তাহলেই হবে, আর কিছু লাগবে না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগ বলো, ভিডিও বলো, যেটাই বলো না কেন, আজকে আমি এখানেই শেষ করছি। তো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। অবশ্যই কিন্তু একটু লেট হতে পারে ভিডিওতে, বললামই তো একটু লেট হবে ভিডিওতে, কিন্তু ভিডিও তোমরা ডেলি পাবে, ডেলি ভিডিও পাবে।
তো ঠিক আছে, তোমরা কীরকম টাইপের ভিডিও চাইছো, কেমন ভিডিও চাইছো, কীরকম ভিডিও করবো, ডেলি ব্লগ করবো নাকি এরকম ভিডিওই করে যাব। এবার আমি তোমাদের আরও একটা কোশ্চেন করছি, যেটা হচ্ছে আমি একবার কোশ্চেনে মানে কিউএনএর ভিডিও দিয়েছিলাম, তো সেই পার্ট 2 আমি কিন্তু আবার নিয়ে আসবো। তো তোমরা তাড়াতাড়ি ঝটঝট করে সবাই কমেন্ট করো, কারা কারা কমেন্টে রিপ্লাই পেতে চাও অবশ্যই কিন্তু ঝটঝট করে কমেন্ট করো, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো। আমি কিন্তু এইবার কিউএনএর ভিডিওটা অনেকটা বড় করে নিয়ে আসবো, আর এক একজনের মিনিমাম 2 থেকে 3 খানা করে কমেন্ট করবো আমি, ঠিক আছে? তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো সবাই। নেক্সট টাইম দেখা হবে, সবাইকে টাটা।